এই ধরেন এই হত্যাকাণ্ডের নেপথ্যের তার মনে অনেকগুলো গল্প রয়েছে। আপনি খানিকটা ইঙ্গিত দিচ্ছিলেন, জেনারেল সাহেবও বললেন অনেক সময় দেখা হয় যে এই ঘটনার বেনিফিশিয়ারিকে, ফলে সেইটা একটা অ্যাঙ্গেল হতে পারে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে এখন যেহেতু বিএনপি স্মরণকালের একটা ভালো সময় পার করছে, দল হিসাবে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, জনসমর্থন রয়েছে, এমনকি এই হত্যাকাণ্ডের বিচারের যদি উদ্যোগ নেওয়া হয়, সংসদের যারা বিরোধী দল সম্ভবত তারাও কোনো বিরোধিতা করার নৈতিকভাবে সুযোগ নেই। ফলে সেই সুযোগটা বিএনপি কাজে লাগাবে বলে আপনি কতখানি আশাবাদী? না, এটা তো বিএনপির ব্যাপার না। উনি একটু আগে যেটা বললেন যে জিয়াউর রহমান তো শুধু বিএনপির না, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, জননির্বাচিত রাষ্ট্রনায়ক ছিলেন, জননন্দিত রাষ্ট্রনায়ক ছিলেন। তার অবদানের কথা আমরা আলোচনায় নাই বা গেলাম। তো সুতরাং একটা সাধারণ হত্যাকাণ্ডেরও তো বিচার প্রাপ্য, তাই না? যে কোনো নাগরিকেরই জিয়াউর রহমানের মতো একজন মানুষ, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সে হত্যাকাণ্ডের বিচার, মিউটিনির বিচার হয়েছে, হত্যাকাণ্ডের বিচার হয়নি। এবং আমি জানি, আমি বললাম যে এটা একটা মামলা দায়ের হয়েছে এবং এই মোজাফফরের তো কোনো ধরনের বিচারই হয়নি, যেহেতু তিনি ছিলেন না। এটা মামলা দায়ের হয়েছিল এবং আমি যতটুকু জানি পরবর্তীকালে পুলিশ এটা ফাইনাল রিপোর্ট দিয়েছিল যে তদন্তে কোনো কিছু পাওয়া যায়নি এবং এই মামলাটাকে কোর্ট থেকে উইথড্র করা হয়েছে। আচ্ছা, কিন্তু হত্যার মামলা কিন্তু কখনো তামাদি হয় না, এটা আবার দায়ের করা যায়, এটা আবার রিভাইভ করা যায়, এটা করা সম্ভব। এবং এখন একটা ঘটনা ঘটেছে, মঈন যখন গ্রেফতার হয়েছিল তখন একটা সুযোগ এসেছিল, কিন্তু তখন বৈরী সরকার ছিল, যার জন্য তারা এটা করে নাই। এখন একটা সুযোগ এসছে, সুযোগটা হচ্ছে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে নিঃসন্দেহে তারা এই হত্যার কাণ্ডের রহস্য উদ্ঘাটিত হোক সেটা তারা চাইবেন এবং এখনকার মানুষও এটা চাইবেন, অনুকূল পরিবেশ আছে। সেই জন্য আমি মনে করি এটা আবার রিভাইভ করা উচিত এবং এটা একটা সুযোগ এসছে। আপনার একটা অবজারভেশন শুনতে চাই যে ওই সময় সেনাবাহিনীর অভ্যন্তরে নানা ঘটনা ঘটছিল, ফলে এরকম একজন রাষ্ট্রপতিকে হত্যা করা, এটা কি কেবলই একটা সামরিক অভ্যুত্থানের চেষ্টা, নাকি এর একটা রাজনৈতিক মাত্রা বা বার্তাও এর পেছনে? সেটা তো আমি প্রথমেই বললাম যে এটা তো একটা শুধু একটা গ্যারিসনে কয়েকজন অফিসার মিলে এত বড় ঘটনা ঘটিয়ে ফেলবে, এটা তো অবিশ্বাস্য, এটা হতেই পারে না। এটার পেছনে এবং একটা গ্যারিসনে কখনো বিদ্রোহ হয় না। এবং ওই যে জেনারেল মঞ্জুরের কথা বলেন, উনি খুব মেধাবী অফিসার ছিলেন, ভালো সৈনিক ছিলেন, তিনি একটা বিচ্ছিন্ন গ্যারিসনে একটা বিদ্রোহ করে ফেলবেন, এটা অবাস্তব। এবং ঢাকা তো তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, এটা আপনারা জানেন। এবং অনেক নাটক হয়েছে এগুলো, চট্টগ্রাম সফর নিয়ে অনেক নাটক হয়েছে। তারপরে আপনি জানেন যে এটা করা হয়েছিল যে জেনারেল এরশাদকে বরখাস্ত করা হয়েছিল চট্টগ্রাম থেকে, জেনারেল শওকত আলীকে সেনা প্রধান নিযুক্ত করা, যেগুলো তো জানেন তখনকার ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো। অনেক ধরনের নাটক হয়েছে, সব কিছুর মধ্যেই কিন্তু একটা রহস্যময়তার আবরণ আছে। তো সুতরাং এই রহস্যটা উদ্ঘাটন গোটা জাতির দাবি, আমাদের ইতিহাসকে করবার জন্য, সোজা রাখবার জন্য আমাদের এটা করতে হবে। এই মামলা দায়ের করা যায় এবং এই যে মুজাফফরকে ধরা হয়েছে, যে ধরার পরে তার কাছ থেকে তো অনেক কিছু বেরোবে, জানা যাবে, জানার সুযোগ এসছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে এটার বাইরে যারা ছিল, এর ভেতরে যারা ছিল, অনেকেই ছিল, হয়তো সেনাবাহিনীরও অনেকে জড়িত ছিল, যারা বেঁচে গেছে, রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল ওই সময় তাদের অনেকেই হয়তো জড়িত ছিল, তারা বেঁচে গেছে। রাজনৈতিক চক্রান্তের সঙ্গে যারা যুক্ত ছিল, এটা অরাজনৈতিক ঘটনা তো না, তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এবং নেতা ছিলেন। তো সুতরাং এর একটা রাজনৈতিক কনোটেশন আছে। আপনি তো বললেন, ইঙ্গিত দিলেন যে কারা বেনিফিশিয়ারি হতে পারে, সেটা তো আমরা দেখেছি, বোঝা যায়। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় একটা সুযোগ এসছে, এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত, জাতীয় স্বার্থে করা উচিত এবং আমি মনে করি যে এটা করা হবে।